শেষ বাঁশিটা বাজার পর বাদ ভাঙা উল্লাস। হেড কোচ মারুফুল হক জড়িয়ে ধরলেন 2 গোল এবং 1 অ্যাসিস্ট করা তরুণ তুর্কি মিরাজুল ইসলামকে। পুরো স্টেডিয়ামেই যেন শুধু বাংলাদেশ বাংলাদেশ ধ্বনি। আসলে এমনটা তো হওয়ারই কথা। সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের শিরোপা যে জিতেছে বাংলাদেশের তরুণ তুর্কিরা, যেন পুরো দেশের মতো নেপালের দশরথ স্টেডিয়ামেও 18 এসেছে নেমে। কেই বা ভেবেছিল নেপালকে তাদেরই মাঠে 4-1 গোলের বিশাল ব্যবধানে হারাবে বাংলাদেশের জুনিয়র টাইগাররা, তাও আবার ফাইনালের মতো মঞ্চে। এই টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচে নেপালের কাছে 2-1 গোলে হেরেছিল বাংলাদেশ, কিন্তু এবার যেন সেই প্রতিশোধই নিয়ে নিল লাল সবুজের প্রতিনিধিরা। সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে তারা হারালো 4-1 গোলে। সংখ্যা থাকলেও ফাইনালে মাঠের লড়াইয়ে স্বাগতিকদের বিপক্ষে একক আধিপত্য বিস্তার করেই খেলেছে লাল সবুজের দল। মিরাজুল ইসলামের জোড়া গোলের সুবাদে প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপ নিজেদের করে নিল বাংলাদেশ। চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি গ্রুপ পর্বে হারের প্রতিশোধটাও বেশ ভালোভাবেই নিয়েছেন মিরাজুল আসিফরা। ম্যাচের শুরুর দিকে নেপাল খানিকটা প্রভাব বিস্তার করে খেলতে থাকলেও যতই সময় গড়িয়েছে ততই ম্যাচের নিগড় নিজেদের কাছে নিতে থাকে মারুফুল হকের শিষ্যরা, যার ফল আসে প্রথমার্ধের শেষ দিকেই। ফ্রিকিক দিয়ে একটি দৃষ্টিনন্দন গোল করেন বাংলাদেশি প্লেমেকার মিরাজুল ইসলাম। এরপর দ্বিতীয়ার্ধে আরও 4টি গোল করে তারা, যার ফলে 4-1 গোলের জয় নিয়ে প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলে টিম বাংলাদেশ। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।